অবশেষে ডক্টর ইউনূস হচ্ছেন রাষ্ট্রপতি। রাজনীতিতে আসছে নতুন মোড়, সামনে আসছে তারেক বনাম ইউনূসের এক মহা চমক। না শিশু নির্যাতনের পৈশাচিক ঘটনা। এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের এক শিশুকে এবং গাইবান্ধায় 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জে 20 টাকার লোভ দেখিয়ে অবুঝ শিশুটিকে পাশবিক নির্যাতনের পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে গাইবান্ধায় এক বখাটেকে ধরে মুচলেখায় ছেড়ে দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগের খবরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা, যার প্রতিধ্বনি পৌঁছেছে দিল্লি ও ঢাকার কূটনৈতিক মহলেও। বিশ্লেষকদের মতে মার্কিন এই কর্মকর্তার পদত্যাগের খবরে নয়া দিল্লিতে হতাশা তৈরি হলেও ঢাকায় ফিরেছে কৌশলগত স্বস্তি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলার সংবাদে স্বাগত। দর্শক, সবকিছুর অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। তেমনটাই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হলো। কিছুতেই থামছে না শিশু নির্যাতন। এবার নারায়ণগঞ্জের ফতুল্লা ও গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণধোলাই দিলেন জনতা। এদিকে মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের পদত্যাগ, দিল্লির অস্বস্তি প্রকাশ, ঢাকায় ফিরল স্বস্তির বাতাস। দর্শক, সংবাদের শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ, তথ্যবহুল আলোচনা তুলে দেওয়া হলো। তাই সংবাদের বাকি অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, তথ্যবহুল আলোচনা দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। অনেকের মনে অনেক দিন ধরে একটাই প্রশ্ন ঘুরছিল, নতুন রাষ্ট্রপতি কে হবে? কিন্তু এখন নতুন একটি চমক আলোচনায় উঠে এসেছে, যা শুনলে চমকে উঠতে হয়। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি 20 মে 2026 তারিখে এমন একটি দাবি ঘোষণা করেছেন, যা এখন রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তার দাবি, ডক্টর ইউনূস এখন রাষ্ট্রপতির পদে। গোলাম মাওলা রনির ভাষায়, ডক্টর ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেই সুরক্ষা হতে পারে রাষ্ট্রপতির পদ। এই কথাটি শুনতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক হিসাব নিকাশ, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। তবে এই খবরে যারা উৎসাহিত হচ্ছেন তাদের জন্যও আছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কারণ ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশে কি পরিবর্তন আসতে পারে এবং এই পরিবর্তন কার জন্য সুখবর, কার জন্য বিপদের বার্তা, সেটাই আজ বিস্তারিত বলবো। প্রথমে বুঝতে হবে গোলাম মাওলা রনি আসলে কি বলছেন এবং কেন বলছেন। রনি একজন রাজনীতির গভীর পর্যবেক্ষক। তিনি বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 18 মাস রাজনীতির সংস্পর্শে এসে পচে গলে গেছেন। রাজনীতির সংস্পর্শে এসে তিনি এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগৃহীত হয়েছেন যে তিনি এখন একটা নিরাপদ আশ্রয় খুঁজছেন। রাষ্ট্রপতির পদ সেই আশ্রয় হতে পারে, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে সহজে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তিনি এক ধরনের সাংবিধানিক সুরক্ষা পান। রনি আরও বলেছেন, বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি এখন খরচের খাতায় পড়ে গেছেন। আমেরিকাতে ফিরে যাবার সুযোগ নেই তার, দেশে থেকে রাজনৈতিক নেতৃত্ব দেবার অবস্থাও নেই। তাই রাষ্ট্রপতির পদই তার জন্য শেষ আশ্রয়স্থল হতে পারে বলে মনে করছেন রনি। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের কি লাভ? অনেক মানুষের মনে এই প্রশ্নটা আছে এবং সেই প্রশ্নের উত্তরও আছে। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে দেশে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে অনেকে বিশ্বাস করেন। দেশে যে ধর্ষণ ও সামাজিক অস্থিরতা চলছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে তার পরিচিতি এবং চাপ প্রয়োগের সক্ষমতা কাজে লাগতে পারে। ভারতের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, বিএসএফের গুলিতে মানুষ মারা যাচ্ছে, সেই বিষয়ে একজন নোবেলজয়ী রাষ্ট্রপতির কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চে অনেক বেশি শক্তিশালী হবে। ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বাসযোগ্যতা দেশকে কূটনৈতিকভাবে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটা এবার বলছি। গোলাম মাওলা রনি বিএনপিকে সরাসরি সতর্ক করে বলেছেন, বিএনপি যদি ইউনূসকে রাষ্ট্রপতি করে এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। ইউনূসের হাতে রাষ্ট্রপতির ক্ষমতা থাকলে শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদে থাকবেন।
এই কথাটি বুঝতে হলে বাংলাদেশের সংবিধান একটু বুঝতে হবে। বাংলাদেশে রাষ্ট্রপতির পদ সাধারণত আনুষ্ঠানিক হলেও কিছু বিশেষ ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থাকে। বিশেষত নির্বাচনকালীন সময় বা ক্রান্তিকালে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারেক রহমান যদি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে চান, তাহলে রাষ্ট্রপতির পদে একজন শক্তিশালী ও স্বাধীনচেতা ব্যক্তি বাধা হয়ে দাঁড়াতে পারেন। ডক্টর ইউনূস সেই ভূমিকায় গেলে বিএনপির জন্য রাজনৈতিক পথ মসৃণ থাকবে না, এটাই রনির মূল সতর্কবার্তা। তাহলে দাঁড়াচ্ছে কি? একদিকে আছেন ডক্টর ইউনূস, যিনি একটা নিরাপদ ও সম্মানজনক পদ ঘুরছেন। অন্যদিকে আছেন তারেক রহমান, যিনি দেশে ফিরে রাজনীতির মসনদে বসার স্বপ্ন দেখছেন। এই দুইজনের মধ্যে রাষ্ট্রপতির পদ নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, তা বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ণ মোড় আনতে পারে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।